যে কপিল মুনি যখন গঙ্গাসাগরে তপস্যা করছিলেন, তখন এদিকে কি হয়েছে, কি নাম ছিল, সগর মহারাজ। সগর মহারাজ, সগর মানে হচ্ছে, ওটা একটা ঘটনা রয়েছে। হ্যাঁ, লীলায় ভরা, যেটা বলতে যাবেন সেখান থেকে আরো কত কিছু। এই সগর মহারাজ, সগর নামটা হচ্ছে সগর। গড় মানে হচ্ছে, গড় মানে হচ্ছে হচ্ছে বিষ। গড়ল বলা হয় না, গড়ল। গড়ল মানে, গড় মানে হচ্ছে বিষ। আর স মানে তিনি। তো বিষ প্রয়োগ করেছিল। তো সেই বিষ প্রয়োগ করে মানে সে মরেনি, সে বিষ সহ মাতৃগর্ভ থেকে তার জন্ম হয়েছে। মানে সগর মহারাজ এত শক্তিশালী ছিল, তাকে কিছু করতে পারেনি বিষ। তো তখন কি হয়েছে, এই সগর মহারাজের 60,000 সন্তান ছিল। তো সগর মহারাজ একবার কি করেছেন, সগর মহারাজ একবার যজ্ঞ করেছেন। যে যজ্ঞ, এটি শ্রীমৎ ভাগবতমের নবম স্কন্ধে আপনারা পাবেন। এই সগর মহারাজ অশ্বমেধ যজ্ঞ করেছেন। সগর মহারাজ অশ্বমেধ যজ্ঞ যখন করেছেন, সেই অশ্বমেধ যজ্ঞে ঘোড়া, সেখানে নিয়ম আছে ঘোড়া ছাড়বে, আর সেই ঘোড়া সর্বত্র যাবে। মানে সেই সব তার ঘোড়ার উপরে কপালে লেখা থাকবে যে এটি কার ঘোড়া। যদি কেউ সগর মহারাজ, যে মানে যিনি যজ্ঞ করছেন, তার আধিপত্য স্বীকার না করেন, মানে তার অধীন না হন, তাকে যুদ্ধ করতে হবে। হ্যাঁ, তো এভাবে সর্বত্র সেই ঘোড়া যেত। আর ঘোড়া ফিরে আসলে তখন সেই যজ্ঞ করত, যজ্ঞ সম্পন্ন হয়। তো এইভাবে যখন যজ্ঞর ঘোড়া ছেড়েছেন, আর সেই ঘোড়া এদিকে কি হয়ে গেছে, আমাদের স্বর্গের যে রাজা ইন্দ্র, এই ইন্দ্র এটা সহ্য করতে পারেনি, যে সগর মহারাজ এত তার প্রসিদ্ধি, আর অশ্বমেধ যজ্ঞ করলে আরো তার নাম ছড়িয়ে যাবে। তো এই ইন্দ্র কি করেছে, লুকিয়ে কি করেছে, সেই যজ্ঞের ঘোড়াটা বাঁধা ছিল, ওই সেই যজ্ঞের ঘোড়াটাকে নিয়ে কি করেছে, এনে ওই কপিল মুনি যেখানে তপস্যা করছিলেন গঙ্গাসাগরে, সেখানে এনে তার আশ্রমে বেঁধে রেখে দিয়ে পালিয়ে গেছে। ঝগড়া লাগাবে আর কি, মানে একটা প্ল্যান। ঠিক আছে। তো যখন এখানে বেঁধে রেখেছে, আর সগর মহারাজের 60,000 সন্তান, তারা সর্বত্র খুঁজছে, একদম আকাশ পাতাল সর্বত্র। তারাও ছিল একদম শক্তিশালী, সর্বত্র খোঁজ করছে যে কোথায় গেল সেই ঘোড়া। কেন সেই ঘোড়া যদি ফিরে না আসে তো যজ্ঞ হবে না। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, কোথাও পাচ্ছে না। আর খুঁজতে 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 এখানে এসেছেন, এই গঙ্গাসাগরে। গঙ্গাসাগরে এসে যখন দেখছেন, ওই কপিল মুনির আশ্রমে ঘোড়া বাঁধা আছে। আর কপিল মুনি তো পুরো ধ্যানে আছেন। হ্যাঁ, ধ্যানে মগ্ন আছেন। তখন এই সগর মহারাজের মানে পুত্রেরা চিন্তা করছেন, আচ্ছা, ঘোড়া এখানে চুরি করে এনে বেঁধে রেখে এখন চোখ বন্ধ করে ধ্যানের নাটক করা হচ্ছে। হ্যাঁ, তো এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে বিভিন্ন অপশব্দ প্রয়োগ করেছেন। আসলে কপিল মুনি কিছু জানেন যে ঘোড়া এসেছে, কি হয়েছে না হয়েছে, কেন উনি একদম পুরো ধ্যানে মগ্ন ছিলেন। তো যখন এইভাবে মগ্ন ছিলেন, তখন তারা যখন এরকম ভাবে কপিল মুনিকে অপমান করছেন, যে মহৎ ব্যক্তিকে যদি কখনো অপশব্দ প্রয়োগ করা হয়, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, নিন্দামন্দ করা হয়, তাতে অপরাধ হয়। তারা বুঝতে পারেনি যে কপিল মুনি হচ্ছেন নির্দোষ, কিন্তু তারপরেও তার নামে এরকম বিভিন্ন শব্দ প্রয়োগ করার মাধ্যমে তারা অপরাধী হয়ে যাচ্ছে, সেটা তারা বুঝতে পারেনি। এই মহতের চরণে যদি কেউ অপরাধ করে,
তাহলে কি হবে, সেই অপরাধের ফলে তার সর্বস্ব নষ্ট হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। তো সেই অপরাধের ফলে তারা কি হলো, তারা সেই অপরাধের অগ্নি প্রজ্বলিত হয়ে তাদের শরীর ভস্মীভূত হয়ে গেল। মানে সগর মহারাজের যে 60,000 পুত্র ছিল, সকলেই সেখানে ভস্মীভূত হয়ে গেল, ছাই হয়ে গেল। যখন ছাই হয়ে গেল কি হবে, তার পরবর্তীতে এই এই সগর মহারাজের ছেলের ছেলে, মানে অংশুমান ছিল না, এই অংশুমান খুঁজছিল যে কি কোথায় আমার সেই, তারাও তো যারা খুঁজতে গিয়েছিল তাদেরকেও পাচ্ছি না। তো তখন যখন আসলেন অংশুমান এসে, তখন দেখছেন এখানে ঘোড়া রয়েছে, আর তার যে পূর্ব, তার যে এই কি বলবো কাকা, হ্যাঁ না, তারা সকলেই এখানে ভস্মীভূত হয়েছে। তখন কপিল দেব ভগবানের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন, তার কাছ থেকে জানতে চেয়েছেন। কপিল মুনি তখন বলছেন যে এই ঘটনা, যে তারা অপরাধের ফলে তারা ভস্মীভূত হয়ে গেছে, এবং ঘোড়া, এই ঘোড়া ইন্দ্র এনে এখানে বেঁধে রেখেছে, তো তুমি নিয়ে যাও ঘোড়াকে, নিয়ে গিয়ে যজ্ঞ সম্পন্ন করো। তো তখন বলছেন তাহলে এদের উদ্ধারের উপায় কি হবে, এই যে 60,000 এরা যে এরকম অপরাধের অগ্নিতে ভস্মীভূত হয়ে গেল। তখন কপিল দেব ভগবান বললেন যে একটা উপায় আছে, গঙ্গা দেবী যদি আসে, গঙ্গা দেবীর কৃপাতে এদের উদ্ধার হবে। গঙ্গার জল যদি এদের আহ, এই যে ভস্মীভূত তো হয়ে গেছে ছাই, হ্যাঁ, যদি স্পর্শ করে তাহলে তাদের উদ্ধার হয়ে যাবে। তখন অংশুমান কি করলো, তপস্যা করতে শুরু করলো। তখন গঙ্গা এই পৃথিবীতে ছিল না, গঙ্গা ছিল স্বর্গে, ঠিক আছে। তো গঙ্গা দেবী তখন গঙ্গা দেবীর তপস্যা করতে শুরু করলেন। তো অংশুমান এই তপস্যা করতে করতে তার জীবন শেষ হয়, গঙ্গা দেবীকে আনতে পারলেন না। তার পুত্র ছিল দিলীপ, দিলীপও তার জীবন পুরো তপস্যা করলো, সেও গঙ্গা দেবীকে আনতে পারলো না। দিলীপের পুত্র হচ্ছে ভগীরথ। এই ভগীরথ তপস্যা, ঘোর তপস্যা করে গঙ্গা দেবীকে সন্তুষ্ট করলেন। গঙ্গা দেবী প্রসন্ন হয়ে ভগীরথকে তখন বললেন যে আমি যে যাব, আমার বেগ ধারণ করবে কে, দুইটা প্রশ্ন করলেন, যে আমি যে এই পৃথিবী লোকে যাব, আমার বেগ, আমি যে ফোর্সে যাব, আমি তো একদম পুরো ভূলোক ভেদ করে আবার পাতালে চলে যাব, তো বেগ ধারণ করার জন্য তুমি কি ব্যবস্থা করবে, একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি যে যাব ভূলোকে, ভূলোকে অনেক পাপীরা যখন আমার জলে স্নান করবে, তা আর সেই সমস্ত পাপ আমাকে দিয়ে যাবে, আমি সেই পাপ থেকে কি করে মুক্ত হব, তার যদি তুমি কিছু উপায় করতে পারো তবে আমি এই ভূলোকে যেতে পারি। তো তখন ভগীরথ কি করলেন, এসে শিবের কাছে জানালেন, শিবের তপস্যা করলেন, শিবকে খুশি করে শিব তখন রাজি হলেন যে হ্যাঁ আমি গঙ্গা দেবীকে ধারণ করবো, আসুক, অসুবিধা নেই। তো গঙ্গা দেবীকে শিব ধারণ করেছেন। শিবের এক নাম হচ্ছে কি, গঙ্গাধর, গঙ্গাধর, যিনি গঙ্গাকে ধারণ করেছিলেন, না, কি বলে জটাশঙ্করী বলা হয় শিবকে, জটাশঙ্করী, মানে তার জটায় তিনি গঙ্গা দেবীকে ধারণ করেছেন। তো যাই হোক, সে লীলা রয়েছে, কখনো আমরা গঙ্গা দেবীর অবতরণ সম্বন্ধে যদি সেরকম হয় সে তখন আমরা আলোচনা করবো। যাই হোক, গঙ্গা দেবী আবার ওখান থেকে গেলেন, সেই এসে যখন সেই গঙ্গা সাগরে যখন এসে মিশলেন, সেই 60,000 কপিল মুনির আশ্রমের যে সামনে যে সেই যে 60,000 সগর মহারাজের 60,000 সন্তানের যে ভস্মীভূত ছাই ছিল, সেই সেখানে যখন স্পর্শ করলো,
তখন তারা সকলে উদ্ধার হয়। এই জন্য এখনো আমাদের প্রথা রয়েছে যে যখন কেউ মারা যায় তার অস্থি, হ্যাঁ, তার ভস্ম এনে গঙ্গাতে অর্পণ করা, হ্যাঁ, তার স্পর্শে যাতে সে উদ্ধার লাভ করে। ঠিক আছে? তো সেই গঙ্গা, গঙ্গা যেখানে গিয়ে সাগরের সঙ্গে মিলিত হয়েছেন সেই স্থান হচ্ছে গঙ্গা সাগর, যেখানে কপিল মুনির আশ্রম। আর ভগবান এখানে বলছেন আমি হচ্ছে সিদ্ধদের মধ্যে এই কপিল মুনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম। श्रीमद् भगवद गीता जत जत की जय, समवेत भक्त वृंद की जय, गौर प्रमाण। हरि